আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো গত কয়েকদিন ধরে মার্কেটে আমরা একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি, বিশেষ করে ইউএস এবং ইরানের 14 দিনের যুদ্ধবিরতির নিউজটা আসার পর থেকে মূলত মার্কেটে স্লাইড পাম্প শুরু হয়েছে। এখন ব্যাপার হচ্ছে এই পাম্পটা কত দূর যেতে পারে এবং এখান থেকে কি আমাদের ভুল রান শুরু হবে কি না। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পাম্পটা অ্যাকচুয়ালি কত দূর যেতে পারে, 1 নাম্বার। 2 নাম্বারে ফান্ডামেন্টাল কিছু নিউজ হয়তোবা দেখার চেষ্টা করব। 3 নাম্বার আপনাদের কমেন্ট দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। মধু টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং পুরাতন দাড়িপাকা মুরব্বীরা ভিডিওতে লাইক করে মোটিভেট করার চেষ্টা করবেন। সো আজকের একদম শুরুতেই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে মনোনিবেশ করব। সো প্রথমেই শর্টার টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখব। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা বুলিশ, আপনারা যদি লক্ষ্য করেন 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা বুলিশ ফলিং ওয়েজ প্যাটার্ন। সো বুলিশ ফলিং ওয়েজ প্যাটার্ন, যারা দীর্ঘদিন আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু এই সম্পর্কে অলমোস্ট মাস্টারের পর্যায়ে চলে গিয়েছেন। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা বুলিশ ফলিং ওয়েজ প্যাটার্নকে ব্রেকআউট দেওয়ার পরে বর্তমানে কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট আপট্রেন্ডের মধ্যে আছে। তো 4 ঘন্টা টাইম ফ্রেমের এই আপট্রেন্ড সারা জীবন কন্টিনিউ করবে না, অথবা এখান থেকে ভুল রান শুরু হবে না। লঙ্গার টাইম ফ্রেমের কোনো ইম্পর্টেন্ট কি লেভেল থেকে, কি এরিয়া থেকে, খুবই গুরুত্বপূর্ণ লেভেলগুলো থেকে অবশ্যই মার্কেট ফল ডাউন করার সম্ভাবনা থাকবে। সো এইবার 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আপট্রেন্ডের মধ্যে রয়েছে, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন 4 ঘন্টার টাইম ফ্রেমে হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করছে বারবার। মার্কেট স্ট্রাকচার মানে একদম সুন্দর করে লক্ষ্য করেন, 4 ঘন্টার টাইম ফ্রেমে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই অ্যান্ড স্টিল হায়ার লো ক্রিয়েট করার পথে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আপট্রেন্ডে আছে অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট লেভেল মার্ক করা উচিত, যেখান থেকে ক্ষুদ্র টাইম ফ্রেমে ফাঁক করে একটা ছোটো একটা অপরচুনিটি নেওয়া যেতে হবে। তো প্রিভিয়াস আপনি যদি লক্ষ্য করেন, আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার আসার পরে আমরা কি ওয়েট করেছি 0.5-এর জন্য। তো আপনাদের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, দেখুন ভাই, আমাদের যখন এই ডিসকাউন্ট লেভেলটা, এটা একটা ইম্পর্টেন্ট লেভেল, আমাদের এই লেভেলটা মার্কেট যদি হোল্ড করতে পারে তাহলে আমরা উপরের দিকে আরেকটা এক্সপেনশন পেতে পারি। সো অ্যাকচুয়ালি আমরা উপরের দিকে একটা এক্সপেনশন পেয়েছি। এবার 2 নম্বরে আমাদের আপট্রেন্ডের সেকেন্ড ওয়েভ রয়েছে। তো সেকেন্ড ওয়েভে কিন্তু আমরা 0 এই যে এটা গতকালে ড্র করা, আমাদের 0.3 থেকে উপরে উঠেছি। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে 0.5 পর্যন্ত অ্যান্ড 618 অ্যারাউন্ড 70,000 অর 69,500। প্রিভিয়াস ভিডিওতে আমাদের শর্টার টাইম ফ্রেমের আপডেট ছিল যে এই লেভেলটা আমাদের জন্য একটা ছোটোখাটো অপরচুনিটি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওই লেভেলটাই কিন্তু মার্কেট আসেনি। তো আসেনি মানে কি, আমরা ওয়েট করেছি, আসেনি, আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। ওয়েট ইজ দ্য কি। সো এবার আমাদের উপরের দিকে 0.382 থেকে আমাদের উপরের দিকে গিয়েছে, কোনো সন্দেহ নেই। সো আমরা সিম্পলি 50 আরও উপরের দিকে দিব। সো উপরের দিকে দেওয়ার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, মার্কেটে কিন্তু এখানে টপ স্ট্রাকচার ক্রিয়েট করার চেষ্টা করছে। লাইক এখানে যেমন আমরা বটম স্ট্রাকচার দেখতে পেয়েছি, তো আমরা এবার দেখতে পাচ্ছি উপরের দিকে আমরা টপ স্ট্রাকচার ফর্ম করছে, ঠিক আছে। বারবার উপর দিক থেকে সামান্য লিকুইডিটি গ্র্যাব করে সামান্য এসএপি করে নিচের দিকে ফল ডাউন করার চেষ্টা করছে। সো যেহেতু উইকেন্ড রয়েছে, মার্কেটে ভলিউম কম থাকবে, তো মার্কেট পড়বেও যেমন আস্তে আস্তে, ওঠার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে আমার কাছে কম মনে হচ্ছে। তো আমাদের জন্য অ্যাজ এ শর্টার টাইম ফ্রেমের আপডেট যদি বলেন, সো হয়তো বা আরেকটা সুইপ মারতে পারে, নাও পারে, সম্ভাবনা সবচাইতে কম মারার সম্ভাবনা বেশি। এখান থেকে পরে আমাদের ডিসকাউন্ট লেভেলে 0.5 অ্যান্ড 618 যেটা থাকবে অ্যারাউন্ড 70,500 অ্যান্ড 69,900, হয়তো বা এই সমস্ত লেভেল। সাময়িক একটা পাম্প যদিও $71,300 উপর থেকে একটা আসতে পারে, তারপরেও কিন্তু আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল, অবশ্যই আমরা একটু মানে সুবিধার জন্য আমরা অ্যাকুরেট ড্র করার চেষ্টা করব। যদি আমরা অ্যাকুরেট ড্র করার চেষ্টা করি, তো হ্যাঁ, ইয়েস, আমাদের লেভেলগুলো থাকবে 70,600 অ্যান্ড 69,900। অ্যাজ এ এই লেভেলগুলোতে মার্কেট কারেকশন নেওয়ার জন্য ইমিডিয়েট 2-1 দিনের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু উপরের দিক থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি মার্কেটে 4 ঘন্টার টাইম ফ্রেমে যে আপট্রেন্ড রয়েছে, এই আপট্রেন্ডের
টপ স্ট্রাকচার কিন্তু ফর্ম করার চেষ্টা করতে। তো সাময়িক কারেকশন যদি এই সমস্ত লেভেলে আসে 0.786-এর নিচে স্টপ লস রেখে হয়তো আমরা উপরের দিকে আরেকটা মুভমেন্ট ক্যাশ করতে পারি। একদম পরিষ্কার অ্যানালাইসিস, যদি নতুন ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দেয় আমাদের এই অ্যানালাইসিস ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। সো আর আপাতত যতক্ষণ পর্যন্ত এইরকম টাইপের স্ট্রাকচার রয়েছে আপট্রেন্ড, আমি এক্সপেক্ট করবো আমাদের 0.5 অ্যান্ড 618-এর যে ডিসকাউন্ট লেভেল রয়েছে, স্টিল যে ডিসকাউন্ট লেভেলটা রয়েছে, এই লেভেলটা অবধি মার্কেট আসুক, দেন আমরা ছোটোখাটো একটা অপরচুনিটি পাবো উপরের দিকে। যেহেতু সেকেন্ড ওয়েভ আমাদের আপট্রেন্ডের, অবশ্যই আরেকটা ওয়েভ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আমাদের, ঠিক আছে। তো কত দূর থাকবে আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে এই আপট্রেন্ড 4 ঘন্টার আপট্রেন্ড সারা জীবন তো আর কন্টিনিউ করবেন, এটা সম্ভাবনা। সো আমরা যদি প্রিভিয়াস দেখি ডেইলি টাইম ফ্রেমে কিন্তু স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে অ্যান্ড একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে রয়েছে। তো এই রাইজিং ওয়েজ প্যাটার্ন, বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে যত মার্কেট আর সময় কাটাবে, মার্কেটের নিচের দিকে যে ডিস্ট্রিবিউশন, নিচের দিকে যে ফল ডাউন, ততটাই কিন্তু বড় হওয়ার সম্ভাবনা থাকবে ভাই, ঠিক আছে। সো দেখুন এখানে পরিষ্কারভাবে 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আপট্রেন্ড রয়েছে, তো আমার ডেইলি টাইম ফ্রেমে আমরা মুভিং অ্যাভারেজগুলো দেখবো যে আমাদের যেহেতু 50 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্রেকআউট দিয়েছে। সো আমাদের 100 টেস্ট করা, যেটা $75,620 আশেপাশে থাকবে। সো এই 100 $75,620 আশপাশে টেস্ট করার বিস্তর প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তো এই যে আমার সবুজ একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা চম্বুক বলতে পারেন। এই প্রাইসকে উপরের দিকে, বিটিসির প্রাইসকে চম্বুকের মতো উপরের দিকে টানবে, বিকজ দেয়ার আর এ লট অফ লিকুইডিটি পেন্ডিং হিয়ার। এখানে প্রচুর পরিমাণ লিকুইডিটি রয়েছে, আসলে ইনস্টিটিউশন সেল অর্ডার রয়েছে, যেগুলো আসলে ফিল হওয়া তাদের জন্য জরুরি। তো এই সমস্ত লেভেলে $75,620 সময়ের সাথে সাথে লেভেলটা অবশ্যই আরও কমবে, এটা টেস্ট করতে পারে। এর আগের বার আপনি যখন দেখতে পেয়েছিলেন যে এইভাবে আমাদের বেয়ারিশ একটা রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে ছিল, আমাদের প্রাইস কিন্তু অ্যাকুরেট, হাউ নাইস, হাউ সুইট, একদম অ্যাকুরেট আমাদের 100 ডেইলি সিম্পল মুভিং অ্যাভারেজ টেস্ট করে দেন কিন্তু আমাদের ফল ডাউন করেছে, রাইট। সো এবারও সেম অবস্থা, আমাদের এটা টেস্ট করে দেন ফল ডাউন করার সম্ভাবনা রয়েছে। আর আমাদের যদি এক্সপোনেনশিয়াল দেখি, সো এক্সপোনেনশিয়ালও অ্যারাউন্ড আশেপাশেই রয়েছে। তো কোনো প্যারা নেই, এর আগেও এক্সপোনেনশিয়াল 100 টেস্ট করেই কিন্তু এসেছে। তো আমাদের খুব একটা বেশি সেক্ষেত্রে কিন্তু প্যারা হওয়ার কথা নয়। এবারও কিন্তু আমাদের 50 ব্রেকআউট দিয়েছে, 100 টেস্ট করতে পারে, ঠিক আছে, সিম্পল। সো এইবার আমরা যদি একটু উইকলি টাইম ফ্রেমে বায়াসগুলো দেখার চেষ্টা করি, ভাই উইকলি টাইম ফ্রেমে কিন্তু একদম বটম স্ট্রাকচার, আমি সব যদি এভাবে কেটে দেই, তো আপনি দেখতে পাচ্ছেন ভাই পরিষ্কারভাবে মার্কেট কিন্তু বটম স্ট্রাকচার ক্রিয়েট করেনি, এভাবে বটম স্ট্রাকচার ক্রিয়েট করে না, ঠিক আছে। তো আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, ট্রাই করি, বটম স্ট্রাকচার এই যে এইভাবে ক্রিয়েট করে, ঠিক আছে, এই যে এরকমভাবে নিচে লিকুইডিটি গ্র্যাব করে, দেন আমাদের এটা ব্রেকআউট দিয়ে দেন উপরের দিকে যায়। স্টিল আমরা বলতে পারি মার্কেটে বটম ক্রিয়েট করেনি, মার্কেটে আরেকটা লেগ আপ নিচের দিকে হয়তো বা বাকি রয়েছে, পরিষ্কার। অ্যান্ড ইউএসডিটি ডমিনেন্স, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট আমাদের মার্কেটের বায়াসকে বোঝার জন্য, মার্কেটের মুভমেন্টকে বোঝার জন্য আমাদের ইউএসডিটি ডমিনেন্স খুবই গুরুত্বপূর্ণ। ইউএসডিটি ডমিনেন্স 4 ঘন্টা টাইম ফ্রেমে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে ছিল, বেয়ারিশ রাইজিং ওয়েজ ব্রেকডাউন দিয়েছে, আমাদের সাপ্লাই জোনকে টেস্ট করেছে, দেন আমরা এক্সপেক্ট করেছিলাম আমাদের এই ট্রেন লাইনটা পর্যন্ত প্রথমে পৌঁছাতে পারে। সো অ্যাকচুয়ালি ট্রেন লাইনটা পর্যন্ত কিন্তু অলমোস্ট আসছে। অ্যান্ড দ্বিতীয়ত আমার জন্য ব্যক্তিগতভাবে যেটা ইউএসডিটি ডমিনেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেভেল হবে, ঠিক আছে, আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ গুরুত্বপূর্ণ ছিল, সেটা ব্রেকডাউন দিয়েছে, দেখুন ব্রেকডাউন দিয়েছে। সো বেসিক্যালি আমরা ইজি ব্যাপার ভাই, ব্রেকডাউন দিয়ে আমাদের 50 টেস্ট করেছে। আমি তখনই বলেছিলাম যে আমাদের নিচের 100 অ্যান্ড ট্রেন লাইন, ঠিক আছে, দুইটা জিনিস 100 অ্যান্ড বুলিশ ট্রেন লাইন যেটা রয়েছে, এই দুটা জিনিস টেস্ট করার সম্ভাবনা আছে, দুইটা অ্যাকুরেট একই জায়গায় রয়েছে। আমাদের 7.36 এই অবধি কিন্তু স্টিল পৌঁছাতে পারে, আপনি দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে আমাদের ইউএসডিটি ডমিনেন্স। যদি আমাদের মার্কেট আমাদের $75,600 আশপাশে যায়, সেক্ষেত্রে কিন্তু ইউএসডিটি ডমিনেন্স আরও কিছুটা নিচের দিকে আসতে পারে। আমাদের এই ইম্পর্টেন্ট লেভেল ডেইলি টাইম ফ্রেমে ডিসকাউন্ট লেভেল, এটাকে ট্যাপ করতে পারে। অ্যান্ড অলসো আমাদের যে 100 উইকলি এক্সপোনেনশিয়াল 100 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে, এটা টেস্ট করতে পারে, দেন উপরের দিকে যেতে পারে। আর যদি খুব বেশি শর্ট পজিশন স্কুইজ করতে হয়, সেক্ষেত্রে মার্কেট হয়তো বা 0.618 পর্যন্ত
যেতেও পারে, যার সম্ভাবনা বর্তমানে আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। যদি খুব বেশি শর্ট পজিশন স্কুইজ করার জন্য মার্কেট একটু ট্র্যাপ করে, সেক্ষেত্রে এই লেভেল পর্যন্ত যাবে, আদারওয়াইজ কিন্তু এই লেভেল পর্যন্ত যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। তো প্রাথমিকভাবে ইউএসডিটি ডমিনেন্স আমাদের এই ডিসকাউন্ট লেভেলটা পর্যন্ত আসবে, অ্যান্ড 100 এক্সপোনেনশিয়াল যে ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে এই পর্যন্তই টেস্ট করতে পারে। তো এর ধারাবাহিকতায় আমরা কিন্তু মার্কেটে একটা পাম্প পেতে পারি $75,620 অবধি। তো সামারি যদি করি আমি পরিষ্কারভাবে শর্টার টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমি স্টিল কিন্তু বর্তমানে একটু বেয়ারিশ রয়েছি। সো বেয়ারিশ কেমন, আমরা হয়তোবা এই পর্যন্ত আমরা আসতে পারি, যদি না আসি ভাই আমি ওয়েট করব, ঠিক আছে। ডিসকাউন্ট লেভেলে না আসলে আমি ওয়েট করব। তো স্বাভাবিক এই লেভেলটা পর্যন্ত হয়তোবা একটা আসার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড দেন পরবর্তীতে যেহেতু টপ স্ট্রাকচার ফর্ম করছে, দেন পরবর্তীতে হয়তোবা আরেকটা লেগ আপ উপরের দিকে আমরা শর্টার টাইম ফ্রেমের জন্য পাবো, যেটা $75,620 অবধি মার্কেটকে পৌঁছাতে পারে। দেন কিন্তু আমরা প্রাইস অ্যাকশন দেখে বোঝার চেষ্টা করব যে মার্কেট হয়তো বা দেন সম্ভাবনা বেশি থাকবে মার্কেট নিচের দিকে চলে আসা। সো এবার ফান্ডামেন্টাল নিউজের দিকে যদি কিছু একটু নজর দেই, তো কোর সিপিআই ডাটা আমাদের গতকাল সিপিআই ডাটা এসেছে, আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো ইয়ারলিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড মান্থলিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোর আমরা খুব একটা বেশি লক্ষ্য করি না। সো সিপিআই যদি দেখি ইয়ারলি আমাদের এক্সপেক্টেড ছিল 3.4%, অর্থাৎ 3.4%-এর জন্য মার্কেটে অলমোস্ট প্রাইস ইন্ড হয়ে গিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ ইনভেস্টর যারা রয়েছে মার্কেটে, ট্রেডার যারা রয়েছে, তারা কিন্তু এক্সপেক্টেড, তারা ওটা মাথায় রেখেই কিন্তু ট্রেডিং করছে এবং ইনভেস্ট করা স্টার্ট করেছিল যে আমাদের সিপিআই ডাটা 3.4% আসতে পারে। সো অ্যাকচুয়ালি ভাই 3.3%, তার চেয়ে একটু সামান্য কম এসেছে। তো এইটা মার্কেটের জন্য সাময়িক বুলিশ, যেটা আমরা মার্কেটে দেখতে পেয়েছি, কিন্তু আলটিমেটলি দীর্ঘদিনের জন্য এটা কিন্তু বিশাল একটা বিয়ারিশ বিষয়, ঠিক আছে। কারণ এই যে আমাদের ইনফ্লেশন বাড়লে পরবর্তীতে রেট হাইক করে ফেড, অ্যান্ড রেট হাইক করলে কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেট একদম দুম, ঠিক আছে। সো অ্যান্ড ইয়াহু আমরা যদি আমাদের মানে আমাদের ইরান এবং আমেরিকার যে কনফ্লিক্ট রয়েছে ওটা যদি আমরা একটু গবেষণা করার চেষ্টা করি, অ্যানালাইসিস করার চেষ্টা করি পরিষ্কারভাবে, আমি যতটুকু জানি পাকিস্তান এবং পাকিস্তানে, ঠিক আছে, ইরান এবং আমেরিকার পাকিস্তানের কোথায় ইসলামাবাদে হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। পাকিস্তানে ইসলামাবাদে ইরান এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। যেই জায়গায় আমি যতদূর আসলে অ্যানালাইসিস করলাম, জেডি ভ্যান্সের আসার সম্ভাবনা খুবই কম। জেডি ভ্যান্স আসলে হয়তো বা ডিল সুন্দর হওয়ার, আলোচনা সুন্দর হওয়ার সম্ভাবনা থাকতো, সেক্ষেত্রে হয়তো বা জেডি ভ্যান্সের আসার সম্ভাবনা একটু কম মনে হচ্ছে নিরাপত্তা ইস্যুতে। তবে এটা হতে পারে যদি এখান থেকে ভালো কোনো কিছু আসে, সেক্ষেত্রে আমাদের জন্যই ভালো। আর আলটিমেটলি ভালো কোনো কিছু না আসলে স্টিল আমার মনে হয় অলমোস্ট প্রণালী বন্ধ রয়েছে তাদের এই আলাপ আলোচনার কারণে। আই ডোন্ট নো, সাময়িক বন্ধ, আধা বন্ধ রয়েছে হয়তো বা। সো আমরা যদি ইউএস 10 ইয়ার্সে বন্ডের দিকে দেখাই, আমাদের ইল্ড কিন্তু বাড়ছে বন্ডের, ঠিক আছে। সো যে কোনো সময় যে কোনো নিউজের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের 10 ইয়ার্স বন্ডের ইল্ড কিন্তু বাড়ার চেষ্টা করছে, এটা ভালো নয় ভাই, ঠিক আছে, এটা ভালো নয়। আগামী দিনে আরও বাড়লে কিন্তু সেক্ষেত্রে ফেড রেট হাইক করবে এবং রেসিশনের দিকে কিন্তু ধাবিত হওয়ার সম্ভাবনা থাকবে। জেপিওআই জাপানের, এটা কিন্তু একদম প্যারাবলিক। জাপান যে রেট হাইক করে দেবে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, কারণ এদের যে 10 ইয়ার গভর্নমেন্ট ইল্ড যেটা রয়েছে, ইল্ড বাড়ছে, দ্যাটস মিন তাদের গভর্নমেন্ট ইল্ড কিন্তু বাড়ছে, বন্ডের ইল্ড বাড়ছে, তার মানে বন্ডের প্রাইস কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু খারাপ একটা বিষয়, তারা কিন্তু সেভ করার চেষ্টা করবে রেট হাইক করে, ঠিক আছে, পরিষ্কার ইস্যু, ঠিক আছে। রেট হাইক করলে কিন্তু আসলে সেফ অ্যাসেট, সেফ হ্যাভেন যেগুলো রয়েছে বন্ডের মতো সেফ হ্যাভেন, যদি রেট হাইক করে, ইন্টারেস্ট রেট হাইক করে, সুদের হার বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু আসলে ক্রিপ্টো স্টক এগুলো সেল দিয়ে তারা ওই যে সেফ অ্যাসেট যেগুলো রয়েছে বন্ড, ওইগুলোতে কিন্তু ঢুকে, কারণ তারা সুদ বেশি পায়, পরিষ্কার ইস্যু। এবং আপনাদের কমেন্টে যদি আসি, সেই ক্ষেত্রে ভাই নট কয়েন আর রাইট কয়েন, নাইট কয়েন, নাইট, ঠিক আছে, নাইট কয়েন, হোম, এইচবিআর, ঠিক আছে ভাই, ঠিক আছে। নাইট কয়েন নতুন, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। আর নট কয়েন একদম দূরে থাকেন, ঠিক আছে। টন ইকোসিস্টেমের যে কোনো কয়েন থেকে আপনার দূরে থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। রেজাল্ট করিম ভাই, থ্যাংক ইউ ভাই। আর নিচের দিকে আইসিপি অবশ্যই বলবো, আজকে স্পেসিফিকই ভিডিও লং হয়ে যাচ্ছে। আমি ইনা কয়েনটা নিয়ে দেখুন, ইথিনাইনা কয়েন নিয়ে আপনি জানতে চেয়েছেন। তো ইথিনাইনা আই থিঙ্ক এটা একটা ডিফাই ক্যাটাগরির কয়েন অনেক ভালো, কোনো সন্দেহ নেই। ডিফাই ক্যাটাগরির কয়েন, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, ডিসেন্ট্রালাইজ ব্যাংক। আপনি আপনার একটা পাশে যে কোনো ব্যাংক থেকে যে সার্ভিসটা পেতে পারেন, আপনি ডিসেন্ট্রালাইজ ব্যাঙ্কগুলো থেকে আপনি সেম সার্ভিস পেতে পারেন, লাইক লেন্ডিং করতে পারেন, ব্রোয়িং করতে পারেন, আপনি ওখানে স্টেক করে ইল্ড অর্জন করতে পারেন, সেম জিনিস। মার্কেট ক্যাপ $820 মিলিয়ন, এটা আরও অনেক বেশি ছিল। অ্যান্ড এই কয়েনটার সমস্যা একটা, এর সাপ্লাই অনেক বেশি, যেটা 15 বিলিয়নের আশপাশে। এই সমস্যাটার কারণেই
কয়েনটার কিন্তু মার্কেট ক্যাপ মানে না বাড়লেও কয়েনটার প্রাইস কিন্তু খুব একটা আসলে বাড়তে পারে না। এটা 9 সেন্টের আশেপাশে রয়েছে, হয়তো বা আরও স্লাইড ড্রপ আসতে পারে। যদি আমরা চার্টে আসি, এই যে দেখুন ইথিনাইনা কয়েন, এই যে দেখুন ইথিনাইনা কয়েনের অবস্থাটা দেখুন, ঠিক আছে। একটা ব্রেকআউট দিয়েছে, জাস্ট একটা ফেক আউট মেরে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে, ঠিক আছে। উইকলি টাইম ফ্রেমে যদি আসেন, এর নিচে পড়ে গিয়েছে। তো আপাতত দৃষ্টিতে ভাই ট্রেডিং করেন এই কয়েনটা থেকে। ইনভেস্টমেন্ট ছোটো ধরনের ইনভেস্টমেন্ট রাখবেন। ট্রেডিং করবেন কীভাবে এটা যদি আমি বলে দেই, সেক্ষেত্রে এটা বোকামি ছাড়া কোনো কিছুই না। 4 ঘন্টার টাইম ফ্রেমে আসবেন, 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখেন কি পিওর আপ ট্রেন্ডে রয়েছে, একদম সরল আপ ট্রেন্ড যেটাকে বলেন। সরল আপ ট্রেন্ড বোঝেন, সরল আপ ট্রেন্ড। 786-এর নিচে এসএল রেখে রেখে আপনি হয়তো বা ট্রেডিং করতে পারবেন। ইজি ব্যাপার ভাই, ইজি ব্যাপার, ইজি ব্যাপার। আনটিল যতক্ষণ পর্যন্ত আমার এই লোয়ার হায়ার লোকে, আমার এই হায়ার লোকে যতক্ষণ পর্যন্ত ধরে আছে, মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। ছোটো একটা অপরচুনিটি আবার পাওয়া যেতে পারে। কোথায় কোথায়? এই যে আমাদের এই ডিসকাউন্ট লেভেলগুলোতে হয়তোবা পেতে পারেন। সিম্পল ইস্যু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কয়েন ইথিনাইনা কয়েনে বড়সড় ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।